যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। তবে আমার মতে এখন তার রাজনীতিতে নজরবন্ধাটাই বেটার। আমার মনে হয় রাজনীতিতে যে সেই ভালোবাসাটা মানে হারানোর কোনো মানে হয় না। তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপের দিকে যায়। হ্যাঁ, মাশরাফির জীবন নেই, এখন আর কোনো জীবন নেই। একজন মানুষ খায় দেয় ঘুমায়। আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়, এমন একটি বাক্য কতটা কষ্ট, অভিমান আর হতাশা থেকে বলা হতে পারে তা সহজেই অনুমান করা যায়। সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার এই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। কেউ বলছেন ভালো মানুষদের রাজনীতিতে মানিয়ে নেওয়া কঠিন। তাদের মতে রাজনীতিতে এসে মাশরাফির মতো একজন সম্মানিত ব্যক্তিত্বকে অপ্রয়োজনীয় সমালোচনা ও মানসিক চাপের মুখোমুখি হতে হয়েছে। আবার অন্য একটি অংশের মতো দেশের মানুষের জন্য সত্যিকার অর্থে কিছু করতে চাইলে রাজনীতিতে আসাটাও জরুরি, কারণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় না থাকলে সাধারণ মানুষের জন্য বড় পরিসরে কাজ করা সম্ভব হয় না। সব মিলিয়ে মাশরাফির এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, একজন জনপ্রিয় ক্রীড়াবিদের রাজনীতিতে আসা কি সত্যি সঠিক সিদ্ধান্ত ছিল? তো প্রিয় দর্শক, এই বিষয়ে মাশরাফি বিন মর্তুজা ঠিক কি বলেছেন চলুন শুনে আসি। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটা কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি, হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই কথাটা ভুল, মানে কারোর প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি। আমি প্রাণ হারালে আমার নড়াইলে নিয়ে যেও না। মাশরাফি তার বাবার কাছে এমন আকুতি করেছিল 5 আগস্টের পরবর্তী সময়ে। সম্প্রতি তার বাবা গণমাধ্যমে এই ব্যাপারটা প্রকাশ করার পর থেকে তীব্র ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে নীরবতা ভাঙেন মাশরাফি বিন মর্তুজা। কালবেলায় প্রকাশিত এই ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে মাশরাফি তার জায়গা থেকে সবকিছু পরিষ্কার করলেন। মাশরাফি জানিয়েছেন তিনি নড়াইলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, আর তার বাবার বলা তার প্রাণ হারানোর পর যেন তার লাশ নড়াইলে নিয়ে যাওয়া না হয় এই বক্তব্যের সাথে একমত নন। তিনি অনুরোধ করেছেন এই বিষয়টি যেন প্রচার করা না হয়। কালবেলার প্রকাশিত মাশরাফির বাবার সেই ইন্টারভিউ প্রকাশের পর মাশরাফি বেশ কয়েকটা ব্যাপারে দ্বিমত প্রকাশ করেন, যার ফলে পরবর্তীতে সেই ইন্টারভিউয়ের কিছু অংশ বাদ দেওয়া হয়। আর এই ব্যাপারগুলো উল্লেখ করে কালবেলার তরফ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি প্রকাশের পর মাশরাফি বিন মর্তুজা তার বাবার কয়েকটি বক্তব্য নিয়ে দ্বিমত জানিয়ে কালবেলার সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে মৃত্যুর পর তার নড়াইলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে। মাশরাফি বলেছেন নড়াইলকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। সাক্ষাৎকারটি প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগ হওয়ার পর আগের সাক্ষাৎকারের কয়েকটি প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কালবেলার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে মাশরাফি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন সে ব্যাপারে কারো কোনো ধারণা নেই। তবে তার বাবা জানিয়েছেন মাশরাফি আপাতত 4 দেয়ালের মাঝেই বন্দী থাকেন, কোথাও সহজে বের হন না, আর যদি বের হনও গ্রেফতার হবার ভয় পান না। একেবারেই যেন ভেঙে পড়েছেন মাশরাফি। আর্থিক অবস্থার দিক থেকেও তেমন একটা ভালো নেই মাশরাফি ও তার পরিবার। প্রায় 2 বছর হতে চলেছে জীবিকা নির্বাহের জন্য মাশরাফি কিছুই করছেন না, এতটাই মানবতর জীবনযাপন কাটাচ্ছেন তিনি।
একটা সময় যেই নড়াইল মাশরাফিতে মেতে উঠতো, সেই নড়াইলে যেন এখন মাশরাফির কোনো অস্তিত্বই নেই। পুড়িয়ে ফেলা হয়েছে তার সাধের বাড়ি, যেটা কিনা তিনি রাজনৈতিক অর্থ দিয়ে নয়, বরং ক্রিকেট খেলার উপার্জন দিয়েই সেই বাড়ি তৈরি করেছিলেন। এলাকাবাসীদের জন্য একটা জিম তৈরি করেছিলেন, সেই জিমটাও পুড়িয়ে ফেলা হয়েছে। মাশরাফি অবশ্য তার এলাকার জন্য সবকিছুই করেছিলেন, শুধু একটা ইউনিভার্সিটি করাই বাকি ছিল। বছরখানেক আগে মাশরাফি নিজেই এই কথাটা বলেছিলেন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তার জীবনের সুসময় ফেলে এখন অন্ধকার ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। তবে আমার মতে এখন তার রাজনীতিতে না জড়ানোটাই বেটার। সে একটা ভালো খেলোয়াড়, দেশের জন্য অনেক কিছু করছে এবং সে রাজনীতি আসছে দেশের উন্নয়নের জন্য। আমরা তার উন্নয়ন চাই। আমার মনে হয় রাজনীতিতে যে সেই ভালোবাসাটা মানে হারানোর কোনো মানে হয় না। সে রাজনীতিতে গেল না কোথায় গেল এটা আসলে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি চাচ্ছি না যে বছর এই ভালোবাসাটা বিভক্ত হোক, 16 কোটি মানুষের নয়মনি হয়ে সারা জীবন থাকুক। তো সেই ক্ষেত্রে যদি রাজনীতিতে না জড়ানোটাই বেস্ট হবে। এখন রাজনীতি আসছে আরো ভালো হয়েছে, দেশের জন্য সে কিছু করতেছে। দেশের নোংরা রাজনীতি আছে, নোংরা রাজনীতির ফাঁদে পা দিয়েছে উনি। এটা কোনোভাবেই উনি এখনো খেলোয়াড়, এখনো ওনার কনসেন্ট্রেশন দেওয়া উচিত খেলার দিকে। এটা কোনোভাবেই হয় না। আমার মনে হয় ভাই ঠিক কাজ করতেছে। তিনি চান আমার জন্য এবং দেশের জন্য কিছু একটা করতে। আমি চাই যে উনি নিরপেক্ষ থাক, কোনো রাজনীতি না যাক। খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। এখন কোনো দলের দলীয় মানে প্রতীকে নির্বাচন করাটা ওনার উচিত হবে না। রাজনীতি যাইতে আছে, আমরা সবাই আমরা খুশিতে আছি। আসলে আমরা চাই না যে মাশরাফি ভাই এই রাজনীতির সাথে জড়িত। সত্যি বলতে রাজনীতিতে উত্থান পতন থাকবেই, এটাই স্বাভাবিক। 5 আগস্টের পরবর্তী সময়ে মাশরাফির এমন অমানবিক জীবনযাত্রা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলছে। পাশাপাশি সম্প্রতি তার বাবার একটি সাক্ষাৎকারে উঠে আসছে এক ভয়ঙ্কর তথ্য। তার বাবা আবেগের বশবর্তী হয়ে বলেন, মাশরাফি 5 আগস্টের পরবর্তী সময়ে তার কাছে কান্না করে বলেন, আমি যদি মারা যাই আমার লাশটা যেন নড়াইলের মাটিতে না নেওয়া হয়। প্রিয় দর্শক, এই বক্তব্যটি কতটা কষ্ট পেলে মানুষ বলতে পারে তার নিজ জন্মভূমিতে তার লাশ না নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে কালবেলাকে এই বিষয়টি মাশরাফি নিশ্চিত করেন যে এই ভিডিওটি মুছে ফেলার জন্য, কারণ তিনি এটি আবেগের বশবর্তী হয়ে তার বাবাকে বলেছিলেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও 5 আগস্টের পর মাশরাফির এমন অমানবিক এবং নীরবতার জীবনযাত্রা নিয়ে আপনাদের কি বক্তব্য? আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।